সময় মতো ওষুধ খাওয়াতে না পারার জন্য আপনার মেয়ে আজ আর এই পৃথিবীতে নেই। তা এখানে কি মনে করে? ও 5,000 টাকা দিয়ে মালার সাথে সময় কাটাবি বলে? কই রে? হ্যাঁ মাল বার করো। হ্যাঁ কি কদিন ধরে বেঁচে কেন হয়নি, ওর বেশি ওইটা নিন না। চল পোড়া বার কর। হয়ে গেছিস? হ্যাঁ বার কর। নিয়ে দিচ্ছি নিয়ে দিচ্ছি। ধর। পাচ্ছিস কোথায়? মাল বার কর। কদিন ধরে একদমই বেঁচে কেনা নেই, টাকাটা আজ না নিলে হতো না। ফালতু কথা রাখ, আজকের দিনটা শুধু মালার জন্য। পয়সা বার কর, নইলে না এইটা তোর গলায় বসিয়ে দেব, আর তোর গলায় মালা দেব, সেটাও শ্মশানে। এই যদি বার কর, বার কর। এই দেখ, গুড বয়। কে তোকে তো এর আগে এই গ্রামে দেখিনি, নতুন নাকি? হ্যাঁ, আমি এখানে মা বিশালাক্ষী মন্দিরে পুজো দিতে এসেছি। পুজো দিতে এসেছিস? বাহ, তো ভালো ব্যাপার। তা নিজের জন্য এসছিস নিশ্চয়ই? নিজের বউকে ছেড়ে আরেকটা বিয়ে করার ইচ্ছে আছে বুঝি? যাবে যাবে, টাকা বার কর। 500। 500 টাকা? আশ্চর্য ব্যাপার, আমি আপনাকে কেন টাকা দিতে যাবো? কারণ তুই মালার চোখে পড়ে গেছিস। তার মানে আপনি কি জোর জবরদস্তি করছেন নাকি আমার সাথে? এই বেশি কথা না, ভালো ভালো টাকাটা বার কর, নলে এটা দেখছিস গলার নলিটা কেটে রেখে দেবো একদম। তারপর তোর গলায় মালা পরিয়ে তোকে প্যাকিং করে তোর বাড়ি পাঠিয়ে দেবো। না না না, থাক থাক, প্লিজ। তবে একটা কথা আপনাকে বলবো, আপনি কিন্তু এটা ভালো করছেন। হ্যাঁ, অনেকদিন পর না কারুর মুখ থেকে ভালো খারাপ শুনলাম। যাকে ভালো থাকিস, চললাম। দাদা, এই আলুর বীজগুলো একটু তাড়াতাড়ি পাল্টে দিও, কালকে সকাল থেকে আমার মাঠে মুনিশ লাগবে। দাদা দাদা, একটু শুন। বলুন, কি বলবেন? দাদা, ওই যে মেয়েটা যাচ্ছে, ওই মেয়েটা শহর থেকে টাকা তুলছে, আপনারা কিছু বলেন না কেন? বলে পানটা দেই আর কি। আমিও তো আস্তে আস্তে দেখছিলাম আপনি কিছু বলছিলেন, বলে লাভটা হলো কি? আর আপনি যে ওই মেয়েটাকে যতটা খারাপ ভাবছেন না, মেয়েটা কিন্তু ততটা খারাপ নয়, আজ খারাপ হতে বাধ্য হয়েছে। আমারও সেটাই মনে হচ্ছিল দাদা। আচ্ছা, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি এখানেই থাকেন, আর ওই মেয়েটার ব্যাপার আপনি সব জানেন। দাদা, আমাকে একটু বলুন না, এর পেছনে ঘটনাটাকে একটু বলুন প্লিজ। শুনবেন? হ্যাঁ শুনুন তাহলে। মেয়েটার নাম মালা নয়, মালতী। ছোট্ট তার সংসার, স্বামী আর ছোট্ট মেয়েটাকে নিয়ে ও হয়েছে মা, হয়েছে, কাঁদে না। বাবা চলে আসবে,
আমার সোনার জন্য আসবে দিদি খাবি দিদি খাবো মা আচ্ছা আচ্ছা মাম খাবে মাম খাবে মাম খাবে না মাম খাবে না মালু কোথায় গেলে আমার মালতী? বাবা এসে গেছে তাহলে দুধ এনেছে দিদি খাবে মামা দুধু নিয়ে আসছে তুমি এসে গেছো তোমায় যে দুধ আনতে বলেছিলাম দুধ কই? ওই দুধের দোকান বন্ধ, তাই তোমার ওই দুধের টাকাটা দিয়ে মদের দোকান থেকে 1 বোতল মদ কিনে খেতে খেতে চলে গেলাম। এখনো একটু আছে। তুমি এক কাজ করো, ওই দুধের বদলে না আজ ওকে এই একটু যে মদ খাইয়ে না। তুমি মানুষ না অন্য কিছু? ওটুকু একটা দুধের শিশুকে তুমি ছি 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 তোমার ভাবতেও লজ্জা করে। তুমি বাবা কাল সারা রাত জেগে আমি মাছ ধরলাম, সেই মাছের টাকা আজ সেই মাছ বিক্রি করে তোমায় সেই টাকা দিলাম ওর বাচ্চাটার জন্য দুধ আনতে, তুমি কিনা সেই টাকায় মদ খাচ্ছ। বেশ করেছি, খাচ্ছি। তোর কি? হ্যাঁ, তুই হচ্ছিস আমার বউ, এই মদের টাকা তুই দিবি না তো কে দেবে শুনে? এই এক কাজ কর দেখি, বেশি না বক বক করে না ওই যে মদ খাওয়ার জন্য আমাকে একটু চাট বানিয়ে দে। সারা খালি মদ খেতে একদম ভালো লাগে না। ডাক্তারবাবু কি হলো? আপনি কোনো কথা বলছেন না? আমার মেয়েটার কি হয়েছে? দেখুন, বলতে না চাইলেও সত্যি কথাটা তো আমাকে বলতেই হবে। ঠিক সময় মতো ওষুধ খাওয়াতে না পারার জন্য আপনার মেয়ে আজ আর এই পৃথিবীতে নেই। ভেরি সরি, আমি কিছু করতে পারলাম না। না না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। মালু, আরে মালু, ও মালতী, আরে কিছু তো একটু চাট দিয়ে যাও। দেখো শুধু শুধু মদ খেতে না ভাল লাগে না, তার উপর এবার ইংলিশ মাল, ইংলিশ মাল। শয়তান জানোয়ার, আমার বাচ্চা মেয়েটার দুধ কেনার জন্য তোকে টাকা দিয়েছিলাম, সেই টাকা দিয়ে তুই মদ কিনে খেয়েছিলিস, তারপর ওর জন্য ওষুধ কিনতে পাঠালাম আর তুই মদ কিনে খাচ্ছিস। তোর লজ্জা হওয়া যায়, তোর মতন বাপের বেঁচে থাকার পুরো অধিকার নেই। আমি আমার হাতে শাখা ভেঙে মাথা সিঁদুর মুছে থান কাপড় পরে ঘুরবো? তুই তুই আমার জীবন, আমার মেয়েটাকে কেড়ে নিয়েছিস, তাই এবার তোর জীবন কেড়ে নেবো, তোর জীবন কেড়ে নেবো। আমি তোকে তারপর তারপর মেয়েটার জেল হয়।
সেই সময় একটা ভালো উকিল ওর জীবন ঘটনা জেনে ওর হয়ে আদালতে খুব লড়ে, তাতে সাজাটা কিছু কম হয়। তারপর জেল থেকে ফিরে মালদা থেকে মালো হয়ে এসব করছে। বুঝলাম। তবে এই যে টাকা পয়সাগুলো নেয়, এই টাকাগুলো কি করে? এটা এটা খুব ভালো প্রশ্ন। টাকাগুলোকে নিয়ে ও ও তোর 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 এটা তোর। তাই তোকে না কতবার বলেছি এই মেয়েটার কাছে একদম আসবি না। ও নিজের স্বামীকে খেয়েছে, নিজের ছেলেকে খেয়েছে, এখন এসছে আমাদের ছেলে মেয়েগুলোকে খেতে। চল চল বাঁচি। এই হচ্ছে মালতী ওরফে মালার জীবনের ঘটনা। বুঝলেন বাবু? বুঝলাম। দাদা, আপনি আমাকে এই মালার বাড়িটা কোথায় বলতে পারবেন? কেন যাবেন নাকি? হ্যাঁ। সরে চলে যান, কিছুদিন যাওয়ার পর দেখবেন একটা ফাঁকা মাঠের মধ্যে বাড়ি, একটাই বাড়ি, ওটাই হলো মালার বাড়ি। থ্যাংক ইউ। শুনছেন? আরে তুই সে ওই 500 টাকা দেনে বলো বাবুটা না? তা এখানে কি মনে করে? ও 5000 টাকা দিয়ে মালার সাথে সময় কাটাবি বলে? ছি 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 ছি। আপনি আমাকে যেরকম ভাবছেন আমি সেরকম ছেলে নই। মালতী দেবী। মালতী? ও তার মানে আমার ব্যাপারে সবটাই জেনেছিস তুই গ্রামবাসীদের থেকে? জেনেছি, আর জেনেছি বলেই এই সিদ্ধান্তটাই নিয়েছি যে আমি আপনাকে জীবন সঙ্গী করতে চাই। সোজা কথায় আমি আপনাকে বিয়ে করতে চাই। এই শহরের বাবু, আর একবারও যদি বাজে কথা বলেছিস না, ওই বটি কিন্তু এখনো এখানে আছে। এই মালা সবাইকে ছুরি দেখিয়ে ভয় দেখায়, কিন্তু গলার নলি এখনো অব্দি একবারই কেটেছে, সেটা দ্বিতীয়বার হতে দিস না। আপনি ভুল করছেন। আপনি একজনকে দিয়ে সকলকে বিচার করছেন। হ্যাঁ, আপনার স্বামী খারাপ ছিল, তবে আপনার স্বামী খারাপ ছিল বলে যে সব ছেলেরা খারাপ সেটা তো ঠিক নয়। এই যেমন ধরুন না, যদি ভালো মানুষ না থাকতো তাহলে একজন অচেনা অজানা উকিল আপনার হয়ে লড়তে যেত না, তাও বিনা স্বার্থে। আপনি? হ্যাঁ, আমি আমার হাত আপনার কাছে বাড়িয়ে দিলাম। আমার এই হাতটা ধরে আপনি এই পথটা ছেড়ে দিয়ে আমার সঙ্গে সঙ্গ দিন, আর আমরা দুজনে মিলে নতুন একটা স্বর্গ রচনা করব, যেখানে থাকবে না কোনো ছুরি, কোনো বটি, আর কোনো মালা। সেখানে থাকবে শুধু মালতী আর আপনার এই সাথী আমার ছোট্ট ঘরে। পারবেন? পারবেন আমায় সেই সুখ দিতে? আমি যে আর পারছি না। এই জীবন যুদ্ধে একা লড়াই করতে করতে আমি যে পুরোই ক্লান্ত। তোমার এই ক্লান্ত মনকে আমি আমার হৃদয় দিয়ে করে দেবো একেবারে শান্ত। কাছে এসো।